আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম ইলিতে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, আর যারা একবার সাবস্ক্রাইব করেছেন তারা করবেন না। তো দর্শক, আমার নিয়মিত আয়োজন জনতার আদালত, প্রতিদিন নতুন ইস্যুতে আপনাদের সামনে আসে আপনাদেরকে বিচারকের ভূমিকায় রেখে আমি আমার যুক্তিতর্কগুলো উপস্থাপন করি, আর কমেন্ট বক্সে আশা করি আপনি আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন। তো আজকে বিচারের কাঠগড়ায় আমি যেই ছেলেকে দাঁড়া করিয়েছি তার নাম হচ্ছে হৃদয়, যার বাসা হচ্ছে বাড্ডা মিস্ত্রিপাড়ার বাসিন্দা। আর আমাদের যেই আজকের কেস হচ্ছে সেই কেস হচ্ছে যে ফেসবুকে গতকালকে থেকে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে উত্তর বাড্ডায় মেবি আপনার আমাদের একজন বোন তাসলিমা রেনু, মধ্যবয়স্ক একজন মহিলা, তিনি ছেলে ধরা সন্দেহে একটা স্কুলের সামনে গণপিটুনিতে নিহত হয়েছেন। সেই ভিডিওটা অনেকেই দেখেছেন, এটা ভাইরাল হচ্ছে। তো তাসলিমা রেনুর এই যে ঘটনাটা সেটা আমি একটু সংক্ষেপে বলি। তাসলিমা রেনু বেসিক্যালি 4 বছর আগে তার স্বামীর সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়। তারপর তিনি তার সন্তানকে নিয়ে, একমাত্র সন্তান তাসনিমা তুবা, তাকে নিয়ে তিনি একটা আলাদা বাসায় দীর্ঘদিন আছেন। তিনি ব্রাক এবং আড়ং বিভিন্ন জায়গায় তিনি জব করেন, বাচ্চাকে নিয়ে একটা ছোট্ট সংসার, তার ছোট্ট জীবন। তো বর্তমান সময়ে কিছুদিন আগে পদ্মা সেতুর জন্য 1,000, 10,000, 1,00,000 বিভিন্ন নামে কল্লা প্রয়োজন এই নামে একটা গুজব সারা বাংলাদেশে ছড়ানোর পর বাংলাদেশের বিভিন্ন স্থানে হঠাৎ করে ছেলে ধরার সন্দেহে এই পর্যন্ত প্রায় 23 জন মানুষ যারা নিরপরাধ ছিলেন প্রাণ হারিয়েছেন আপনার আমার হাতে। আমরা জেনে না জেনে, ইচ্ছে অনিচ্ছাকৃতভাবে বা কোথাও কোথাও যে পুরনো শত্রুতাগুলাকে আপনার কি বলে যে এগুলাকে আপনার শত্রুতাগুলাকে এখন সিস্টেমে হত্যা করার জন্য বা ক্রাইম হিসেবে এটাকে আপনি চিহ্নিত করতে পারেন, সেই হিসেবে কিছু মানুষকে মেরে ফেলা হচ্ছে। তো আমার মনে হয় যে তাসলিমা রেনু যিনি আছেন, আমাদের বোন যিনি আজকে নিহত হয়েছেন, তিনি আপনার উত্তর বাড্ডার একটা সরকারি প্রাথমিক স্কুলে তার সন্তানের ভর্তির জন্য ইনফরমেশন আনতে যান। তো সেইখানে তাকে তার ঠিকানা জিজ্ঞেস করা হয়। তো এক পর্যায়ে যেটা যুগান্তরের রেফারেন্স হচ্ছে, তিনি দুইবার মেবি দুইটা ঠিকানা বলেছেন। আর যমুনা টিভি বা অন্যান্য যে খবর আছে সেখানে আসলে এই ধরনের কোনো তথ্য নেই। তো সেইখানে যখন তিনি দুইবার দুই রকম তথ্য বলেন তখন তাকে সন্দেহ হয়, ওইখানে থাকা অভিভাবকরা তাকে বাইরে বের করে নিয়ে আসে। এরপরে 3-4টা ছেলে তার উপরে প্রাথমিকভাবে আক্রমণ করে। স্ক্রিনে আপনারা যেই ছেলেটার ছবি দেখছেন তার নাম হচ্ছে হৃদয়, যে এই ঘটনার মূল হোতা। তো ভিডিওটা বেসিক্যালি কপিরাইট ক্লেইমের জন্য আসলে আমি দিতে পারছি না, তারপর আমি একটু ব্লুর করে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওতে যেটা দেখা যায় যে ছেলেটা যেভাবে মহিলাটাকে পিটাচ্ছে, ছবিতে বোঝা যায় যে উনি আসলে নিহত হয়ে গেছেন, অলরেডি তিনি মারা গেছেন। তারপরও ছেলেটার যে পিটানোর যে আক্রোশ, বেসিক্যালি গণধোলাই যখন দেওয়া হয় আপনারা দেখবেন যারা বিভিন্ন সময় আমরা দেখি যে সেখানে পাবলিক যখন মারে তার সামান্য একটা মার, কিন্তু যখন ব্যক্তিগত আক্রোশ শত্রুতা থাকে সেটা তার মারের মাঝেই আপনার একটা কি বলে যে অ্যাক্টিভিটিসটা বোঝা যায়। আমরা মিন্নির যেই ঘটনাটা ছিল বরগুনা রিফাত হত্যায়, সেখানে আমরা নয়নগণের এগ্রেসিভ ভূমিকাটা দেখেছি। তো হৃদয়ের যেই মানে রড দিয়ে পিটানোর যে ভূমিকাটা, সেটা দেখে মনে হয় যে তাসলিমা রেনুর সাথে তার পার্সোনালি কোনো দুশ্মনী ছিল, যেটা সে আসলে সুযোগে এখানে সদ্ব্যবহার করছে। আর খুব বেশি মানুষ কিন্তু তাসলিমা রেনুকে মারেনি, হাতে গোনা কয়েকটা ছেলে। এখন এই ছেলেগুলা কি হৃদয়ের সহযোগী নাকি তারা আসলে পাবলিক ছিল, সেটা এখন আসলে প্রশ্নের মুখে আসছে যে এই ছেলেটা কেন এতটা অ্যাগ্রেসিভলি মারছিল। সবাই তো হয়তো দুই একটা চড় থাপ্পড় লাঠি দিয়ে বাড়ি দিয়েছে, কিন্তু সে যেভাবে পিটাচ্ছে সেটাতে স্পষ্ট এটা প্রমাণিত যে এর পিছনে কোনো কিন্তু আছে। তো আমি বাংলাদেশের যারা এই ভিডিওটা ইউটিউব যেহেতু অনেকেই দেখবেন, এটা শেয়ার করবেন, আর এই ছেলেকে ধরিয়ে দিতে নিকটস্থ থানায় আমার মনে হয় যে তার সম্পর্কে তথ্য দিবেন যারা এই ছেলেটাকে দেখছেন, যে সে কে, কেন তাসলিমা রেনুকে সে আসলে এইভাবে গণধোলাই দিয়ে মারার যে প্ল্যানিংটা ছিল, এটা কি প্ল্যানিং ছিল নাকি না আসলে কোনো অরিজিনালি কোনো ঘটনা ছিল, সেটা আসলে এখন তদন্তের ব্যাপার, জানার ব্যাপার। আমরা আশা করি যে এগুলো ইনশাল্লাহ বের হয়ে আসবে। তো আমি আপনাদের জন্য এই ভিডিওটা আপলোড করছি এই কারণে যে হৃদয়ের যে ছবিটা আছে সেটা সবাই এই ভিডিওটা শেয়ার করবেন। আর এই 4 বছরের যে ফুটফুটে বাচ্চা তাসনিম তুবা, যে এখন দুনিয়ার কিছুই বোঝে না, তাকে যে আমরা সবাই মিলে এতিম করে দিলাম এই ছেলে ধরার সন্দেহে, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক মানুষকে মেরে ফেলা হচ্ছে। তো একটু সাবধানতা অবলম্বন করা উচিত যারা আমরা এই কাজগুলোতে জড়িত। সমাজের একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে যদি বাংলাদেশের কোথাও কোনো জায়গায় আপনার পরিচিত আশেপাশে এলাকায় কাউকে ছেলে ধরা হিসেবে সন্দেহ হয়, তাকে সাথে সাথে মেরে ফেলবেন না, তার সম্পর্কে খোঁজ খবর নিন, তার তথ্য জানুন, জেনে শুনে নিশ্চিত হওয়ার পরে নিকটস্থ থানায় তাকে সুপর্দ করুন। অথবা যদি অনেক সময় হয় যে কিছুদিন আগে নেত্রকোনাতে যেটা করছে যে একটা মেয়ের কল্লা সে কেটেই, ছেলের কল্লা কেটে সে ব্যাগের করে হাঁটছে, ওই ক্ষেত্রে গণপিটুনি দিয়ে মেরে ফেলা আসলে যদিও উচিত না, তারপর সেন্টিমেন্টালটা একদিকে যায়। কিন্তু রেনুকে মারার পিছনে আমি জানি না, বা বাক প্রতিবন্ধী সিরাজ যে তার কন্যা সন্তানের সাথে দেখা করতে গিয়ে নিহত হয়েছে, তার প্রাক্তন স্ত্রীর
পরিকল্পনায়, সেটাও একটা পরিকল্পনা ছিল। সো এখন ছেলে ধরার যে বিষয়টা, এই ক্ষেত্রে আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে কৌশলে অনেকে কিন্তু এটা মার্ডার ক্রাইমে নিচ্ছে। তো অতি উৎসাহী যারা, যে নাই যাই না না যাই না গিয়ে আপনারা কিলান শুরু করেন, যখন এটা মার্ডার হয়ে যায় তখন কিন্তু আপনি ফেঁসে যাবেন। সাবধান, আপনার একটা ভুলের জন্য হয়তো তাসনিম তুবার মতন 4 বছরের ফুটফুটে শিশুটি এতিম হয়ে যাবে, যার বাবা নেই, তার মা ছিল। এখন এই এতিম তুবার দায়িত্ব কে নিবে? আপনি নিবেন? আপনার বিবেকের কাছে প্রশ্ন রেখে কমেন্ট বক্সে আপনার মতামতের জন্য অপেক্ষা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।